নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, একটা দিব্যি শক্তি তোমাদের থেকে একটা জিনিস নিতে তোমাদের পিছনে পিছনে ঘুরছে। আসলে বন্ধুদের এই দিব্যি শক্তিকে সত্যি শুনে তোমার দেহের রোম কেঁপে উঠবে। আর শেষমেশ কী জিনিস সেটা যা তোমার থেকে নিতে চায়? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা তোমাদের জানিয়ে দিতে চাই যে এই দিব্যি শক্তি তোমাদের থেকে একটা জিনিস নিতে তোমাদের পিছনে পিছনে ঘুরছে। এবং বন্ধুরা, তোমরা একদমই জানো না এটা আসলে কি। এই অলৌকিক শক্তিটাকে যখন তুমি এর ব্যাপারে বিস্তারিত জানবে আর ভালোভাবে বুঝবে, তখন তোমার দেহে কাঁটা উঠবে, আমরা গ্যারেন্টি দিচ্ছি। কারণ এই অলৌকিক শক্তি গত 1-2 নয় 3 বছর ধরে তোমার পেছনে লেগে আছে। আর বন্ধু, এটা তোমার পেছনে কেন লেগে আছে, এর আসল উদ্দেশ্য কি, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে এর ব্যাপারে বিস্তারিত বলবো। আর আজ সন্ধে 5:10 পর তোমাদের সকলের কুণ্ডলিতে এই দিব্যি শক্তির কারণে একটা বড় রকমের বদল আসছে। পরের 10 দিনের মধ্যে এটা আপনাকে সম্পূর্ণ মালামাল করে দেবে। সহজ ভাষায় বলতে গেলে পরের 10 দিনের মধ্যে খালি পকেটও মালামাল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানী ভক্ত, তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে এবং নিচের কমেন্ট বক্সের হৃদয়ের গভীর থেকে জয় মা রানী 3 বার লিখে দিতে, যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার সকলের ওপর বর্ষিত হয়, পুরো পরিবারই পাবে। হ্যাঁ বন্ধু, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী 10 দিন কোনো সাধারণ সময় না। এই সময় তোমাদের ভাগ্য উজ্জ্বল করবে, কারণ আজ সন্ধে 5:10 পর তোমাদের কুণ্ডলিতে বড় পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধু, শনি যে অবস্থানে আছে তা তোমাদের লাভ স্থানে প্রবেশ করবে। শনি যখন লাভ স্থানে আসে তখন সব সময় খেয়াল রাখবেন কুণ্ডলিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, কারণ টাকা সবসময় সেখানেই আসে যেখানে মা লক্ষ্মীজি খুশি থাকেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীজি যেখানে খুশি থাকেন সেখান থেকেই টাকা পাওয়া যায়। আর বন্ধুরা, এই সময়টা আপনারা সবাই জীবনের একটা দিব্যি শক্তি পুরোপুরি আপনার উপর করুণা করছেন। আর বন্ধুরা, এই দিব্যি শক্তি আসলে কে এবং কেন আপনার পিছনে ঘোরাফেরা করছে? শেষমেশ একটা জিনিস আছে যা এই শক্তি আপনার পিছনে ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সবাইকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 5:10 পরে যে আগামী 10 দিনের সময় থাকবে, সেটা বন্ধুদের জন্য এই দেবীর দেওয়া এক আশীর্বাদ। এই দেবীর দেওয়া এমন একটা উপহার যা আপনি অনেক দিন ধরেই চেয়েছিলেন, এবং এই দেবী চায় যে এখন আপনার জীবনে বড় পরিবর্তন আসুক। আপনার জীবনের যেসব সমস্যা আছে সেগুলো আর থাকবে না। আপনি যত কষ্ট, যন্ত্রণা, ব্যথা সহ্য করেছেন বন্ধুরা, এখন সবগুলো সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই ঐশ্বরিক শক্তি হলো চায়। আর বন্ধুরা, আমরা আপনাদের সবাইকে জানাতে চাই যে এই ঐশ্বরিক শক্তি 3 বছর ধরে আপনার প্রাণের রক্ষাকর্তা হয়ে আছে। যেখানে সেখানে আপনার জীবনে যতই সমস্যা এসেছে, যেখানে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলেছে, যেখানে মানুষ আপনাকে নিচে দেখানোর চেষ্টা করেছে, সেখানে এই ঐশ্বরিক শক্তির ছায়া ছিল। হ্যাঁ বন্ধুরা, সব সময় এই ঐশ্বরিক শক্তির মাধ্যমেই আপনাকে সমস্যার বাইরে আনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদিও আপনাদের কখনো এই ব্যাপারে খবর হয়নি, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এই ঐশ্বরিক শক্তি আপনাদের সবাইকে যে জীবনকাল ঘুরে বেড়াচ্ছে, সে একদম তোমার মায়ের মতোই তোমার খেয়াল রাখে। হ্যাঁ বন্ধু, কারণ এই ঐশ্বরিক শক্তির হৃদয়ে তুমি পুরোপুরি বাস করো। তোমাদের সবাইকে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা আগের সময়ে তোমাদের জীবনকালে ভালো কর্ম করেছো, আর তোমার হৃদয় খুবই নির্ভেজাল। তুমি কারো প্রতি কোনো খারাপ ভাব রাখো না, সবাইকে ভালো ভাবো, এবং তোমাদের রাশির যত মানুষ আছে তারা পরিশ্রমে কখনো কমতি রাখে না। বন্ধুরা, তুমি সব সময় চাও যে মানুষরা জলার থেকে বদলে নিজের ওপর কাজ করো, কঠোর পরিশ্রম করে নিজেকে সবাই থেকে এগিয়ে নিয়ে যাও বা সমান হও। বন্ধু, তোমরা সমতার কথা ভাবো, জলাতে চাও না। হ্যাঁ বন্ধু, পরিশ্রম করে তুমি তোমার জীবনে সফলতা পেতে চাও। আর বন্ধু, এই সদ্ভাবনা, এই ভালো কাজ তোমার কাছে এই দিব্যি শক্তিকে টেনে আনে। হ্যাঁ বন্ধু, যেমন বলে, শক্তির সামনে ঈশ্বরকেও মাথা নত করতে হয়। যে ভক্তি করে তার সামনে ঈশ্বরকেও মাথা নত করতে হয়। ভক্তিতে যে কাজ থাকে, যারা নিষ্ঠাবান থাকে, তারা যারা ভক্তি ভরে ঈশ্বরের প্রতি সব সময় সচেতন থাকে, তাদের বিশ্বাস অটুট থাকে, যারা এসব ব্যাপারে খেয়াল রাখে, ঈশ্বর সব সময় তাদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে। বন্ধুদের, তোমরা সব সময় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছ। তোমাদের জীবনে যতই দুর্দিন আসুক, যতই সমস্যা ঘিরে থাকুক, বন্ধুদের তুমি কখনো ঈশ্বরের ওপর বিশ্বাস হারাওনি। আর ঠিক এই কারণেই ঈশ্বর এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে এখন অনেক বেশি খুশি, আর সে তোমাদের কাছ থেকে শুধু একটাই জিনিস চায়। আর
বন্ধু, আর এর বদলে এই দিব্যি শক্তি তোমাদের মধ্যে জোশ এনে দেবে। সত্যি শুনে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধু, আজ সন্ধে 5:10 পর শুরু হতে যাওয়া পরবর্তী 10 দিনের সময়টা এই দিব্যি শক্তির কারণে তোমাদের পুরো জীবন পাল্টে যাবে। হ্যাঁ বন্ধু, টাকা পয়সা, গাড়ি বাড়ি বা ভালোবাসা, যে কোনো জিনিসের তুমি আকাঙ্ক্ষা করছো, যা তোমাদের মধ্যে কমতি ছিল, তার সব কিছু এখন বাড়তে শুরু করবে। তোমার চিন্তাভাবনাও ইতিবাচক হবে, ঠিক সেই দিকেই পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধু, কারণ এই সময়টা দিব্যি শক্তির আশীর্বাদের মাধ্যমে এখন আপনারা সবাই জীবনে যে কোনো সময় এই অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। বন্ধুদের, অনেক হয়েছে, আপনি অনেক সহ্য করেছেন, কিন্তু বন্ধুরা এখন আর নয়। এই ঐশ্বরিক শক্তি পুরোপুরি রাগে ফুঁসে উঠেছে। হ্যাঁ বন্ধুদের, এই ঐশ্বরিক শক্তি এখন পুরোপুরি ক্রোধে লাল হয়ে গেছে। আর বন্ধুদের, সে শুধু একটাই জিনিস চাইছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ বন্ধুদের, যদি আপনি তাকে সেটা দিয়ে দেন, তাহলে এই ঐশ্বরিক শক্তি আপনাকে সম্পূর্ণ ধনী করে তুলবে। হ্যাঁ বন্ধুদের, অবশেষে সেই এক জিনিসটা কি, সেটা আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। হ্যাঁ, শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওর মধ্যে এগোবার আগেই যদি আপনি এই ভিডিওতে এই ঐশ্বরিক শক্তির চমৎকার দেখতেই চান, তাহলে বন্ধুরা, যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন, তাহলে এখনই শিব ভক্ত লাইক করে দিন এবং কমেন্টে লিখে দিন, হে মা, আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমাদের জীবনে আপনি চমৎকার কিছু করুন, আমাদের দুঃখগুলো দূর করুন। আপনার যা ইচ্ছা সেটা কমেন্টে লিখে দিন। সেটা জানার আগে অবশ্যই আপনার ভক্তি প্রকাশ করতে হবে। বন্ধুরা, এটা এমন নয় যে প্রথমে আপনি শুনবেন তারপর লিখবেন। যদি আপনার ভেতরে এই ঐশ্বরিক শক্তির প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে বন্ধু এখনই গিয়ে কমেন্ট করুন, মা রানী আপনার অলৌকিকতা দেখান, জয় মা দুর্গা। আপনি যাই কমেন্ট করতে পারেন এখানে। কারণ বন্ধু, এই কলিযুগে যা কিছু ঘটছে, যা কিছু আপনার সামনে আসছে, সব কিছুর পেছনে ঈশ্বরের হাত থাকে। ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই লুকিয়ে থাকে। আমরা যদি আমাদের মুখ থেকে এটা বলি, তাহলে এদের মধ্যেও ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। আপনি যদি এর ওপর সত্যি থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। চলুন দেখি যে আপনারা সবাই পরীক্ষায় সফল হয়েছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি এটা কমেন্ট করবেন, আপনার মনের যে কোনো আবেদন থাকুক না কেন, সেই আবেদন অবশ্যই মেনে নেওয়া হবে। চলুন বন্ধুরা, এখন আমরা আপনাদের বিস্তারিত বলি। আমরা আপনারা সবাইয়ের জীবনকাল দেখেছি। বন্ধুরা, আমরা গত 5 বছর ধরে আপনারা সবাইয়ের কুণ্ডলীর বিশ্লেষণ করে আসছি। কিন্তু বন্ধুরা, এখনও আপনারা সবাইয়ের জীবনে সমস্যা কাটেনি। একটা সমস্যা শেষ হলেই আরেকটা সমস্যা আপনার জীবনে এসে হাজির হয়। আর বন্ধুগণ, অনেকেই আছেন তোমাদেরই রাশির, যাদের জীবনকালে সমস্যা আসে কিন্তু শেষেও হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের জীবনে এমনই হয় যে একটা সমস্যা শেষ হলেই আরেকটা সমস্যা এসে যায়। জীবনে যদি একটু সুখ পাও, তা বেশি দিন থাকে না। আর বন্ধুরা, টাকার সমস্যা তোমাদের জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন তুমি বলবে, গুরুজি, টাকার সমস্যা তো এই কলিযুগে প্রত্যেক মানুষের জীবনেই আছে। কিন্তু বন্ধুরা, আমরা তোমাদের সবারইকে বলে রাখি, সবার জন্য আর তোমার জন্য অনেক বড় পার্থক্য আছে। সবার জীবনে কোনো না কোনো পেশার সমস্যা থাকে, কিন্তু সেটা সময়ের সঙ্গে মিটে যায়। কিন্তু বন্ধু, তোমার জীবনে পেশার কারণেই অনেক কাজ আটকে আছে, অনেক শুভ কাজ আটকে আছে, যার কারণে তোমার লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকার ক্ষতিও হয়েছে। যদি তোমার কাছে যথেষ্ট টাকা হতো, একটা ভালো শক্তির মতো টাকা থাকতো, তাহলে ওই সব কাজ এখন লাখ লাখ টাকার লাভ দিচ্ছিল। কিন্তু বন্ধু, এখন তোমার জীবনে এই দিব্যি শক্তির কারণে সমস্ত সমস্যা আর ঝামেলা শেষ হয়ে যাবে। কেন বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনার জীবনে একটি শত্রু আছে, যিনি আপনার উপর তান্ত্রিক কাজ করছেন। আর এই শত্রুর কারণে আপনার জীবনে বারবার সমস্যা ও কষ্ট আসছে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, এখন আপনার জীবন বদলতে যাচ্ছে। আর এই শত্রুর জন্যই আপনার জীবনে সমস্যা হচ্ছে। এই শত্রুর ওপর এই দিব্যি শক্তিও খুব রেগে গিয়েছে। আর বন্ধুরা, এই দিব্যি শক্তি এত বেশি রেগে গেছে কারণ এটি আপনার ওপর থেকে এক জিনিস চাইছে, সেই জিনিসটাও আপনি ওদের দিচ্ছেন না, ওদের শক্তিকেও বলতে পারছেন না। তাই বন্ধুরা, এই ঐশ্বরিক শক্তি আপনাদের ওপর একটু রেগে গিয়েছে। আর বন্ধুদের বলছি, যদি আপনি ওদের ওই জিনিসটা দিয়ে দেন, তাহলে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পুরোপুরি ভরিয়ে দেবে। বন্ধুরা, আপনারা সবাইকে জানিয়ে রাখি, আপনি ওদের সংকেতগুলো বুঝতে পারছেন না। কিন্তু বন্ধুরা, যেহেতু আপনারা সবাইয়ের কুণ্ডলিতে এই সময় শুক্রের অবস্থান শক্তিশালী হয়েছে, তাই আমাদের কাছে এই সংকেত এসেছে যে আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তির এক চমক ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 5:10 সময়টা তোমাদের জীবনে এমন একটা মুহূর্ত হবে যা তোমরা আগে কখনো অনুভব করনি। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের এমন কিছু পাওয়ার সময় এসেছে যা আজ পর্যন্ত তোমাদের হাতে আসেনি। এটা নিজের মধ্যে স্বাভাবিকভাবেই অনুভব করবে। শুধু আজ সন্ধে 5:10 পর সত্যি বিশ্বাস নিয়ে সেই সময়টাকে বিশ্বাস করো। এটা নয় যে তুমি মনেই ভাববে এটা কিভাবে বা কখন ঘটবে। শুধু এই ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো।
এই ঐশ্বরিক শক্তি আমাদের অবশ্যই রক্ষা করবে, আমাদের জীবনের মধ্যে ভালো পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুদের, দেখো তোমাদের জীবন যেভাবে উন্নতির পথে এগোচ্ছে তা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের জানাতে চাই, এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে একটু রেগে গেছে, একটু ক্ষেপে গেছে। কারণ বন্ধুরা, তোমরা তোমাদের শত্রুর উপর অনেক বেশি বিশ্বাস করো, তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসে থাকো, তাদের সঙ্গে চলাফেরা করো, ওদের সাথে সব কাজ ভাগাভাগি করে করেন আপনি। এক কথায় বললে বন্ধু, আপনি আপনার জীবনে যেই কাজের দায়িত্ব আছে তার প্রতি মনোযোগ দিন। আর বন্ধু, একটা জিনিস দেখে এই দিব্যশক্তি খুব রেগে যায়, আর ওই একই জিনিস দেখে এই দিব্যশক্তি আপনার প্রতি রেগে থাকে। হ্যাঁ বন্ধু, আর এই দিব্যশক্তি এমন নয় যে হাত গুটিয়ে বসে বসে থাকে, এই দিব্যশক্তি ইঙ্গিত দেয়, আর আপনি সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করছেন আর করতেই থাকছেন। কিন্তু বন্ধু, যদি আপনি এখনও না বোঝেন, এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো না, তাহলে বন্ধুদের তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এই শত্রুরা তোমাদের সম্পূর্ণরূপে নষ্ট করার চেষ্টা করছে। আর যদি তোমরা এই ঐশ্বরিক শক্তির কথা মাথায় না রাখো, তাদের সহন্দ বুঝতে না পারো, তাহলে শত্রুরা তোমাদের উপর সম্পূর্ণভাবে জয় লাভ করবে। হ্যাঁ বন্ধু, তোমাদের শত্রুরা তোমাদের উপর তান্ত্রিক কাজ করছে, যারা তোমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়, যারা তোমাদের উপর তান্ত্রিক টোনা করছে, যারা সাধুদের মাধ্যমে তোমাদের উপর আক্রমণ করছে। এক প্রকার বলতে গেলে সাধুদের সঙ্গে মিশে শ্মশানে গিয়ে হবন করাচ্ছেন। আর বন্ধুদের, এমন লোকেরা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে, তাদের কারণে তোমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আর বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের জীবনের সুখ আসে, কিন্তু খুব বেশি দিন সেটা থাকে না, কারণ তাদের নেতিবাচক শক্তি তোমাদের উপর আধিপত্য বিস্তার করে। তাই বন্ধুদের, তোমাদের শরীরে এই ঐশ্বরিক শক্তির ইতিবাচক শক্তি ঘটে, কিছুক্ষণ থাকে কিন্তু বেশি সময় থাকে না, আর বন্ধুরা ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই, তোমরা যেই ভালো কাজ করেছ তার কারণে এই ঐশ্বরিক শক্তি তোমাদের উপর করুণা করেছে, তোমাদের উপর একটা ঢাকনা তৈরি করে। কিন্তু বন্ধুরা, যখনই তুমি তাদের আওতায় পড়ো, তাদের সঙ্গে নিজে থেকেই চলে যাও, তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে ইতিবাচক শক্তি হারিয়ে যেতে শুরু করে, আর তারপর তুমি চাইলেও ভালো কাজ করতে পারো না, মন দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভাবা কাজটাই হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোনো পরিকল্পনা আপনার অর্ধেকেই থাকে। এখন থেকে সেই ভুল আর করবেন না। আপনার শত্রুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন একদমই। আগামী 10 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শত্রুর সঙ্গে সেটা করবেন না ভুলেও। আমরা আপনার শত্রুর নামও জানাবো, তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের সেই এক জিনিসটা বলবো যা এই ঐশ্বরিক শক্তি আপনার কাছ থেকে চাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকেই এমন হয় যারা ভিডিও ভালো করে দেখে না, আর শেষে কমেন্ট করে যে ভাই আমাদের তো কোনো লাভ হয়নি। তাহলে লাভ কিভাবে হবে যখন তুমি ভিডিও ভালো করে দেখবে না, বুঝবে না কি করতে হবে, কি করব না, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি সতর্কতা নিতে হবে, এসব সবই আমরা ভিডিওতে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আজ সন্ধে 5:10 পর শুক্র গ্রহ আপনার লাভ স্থানে অর্থাৎ আপনার কুণ্ডলীর লাভ স্থানে প্রভাব দেখাতে শুরু করবে। আর যখনই শুক্রের লাভ হয় আমাদের কাছে, তখন বন্ধুরা লক্ষ্মীরায়ণ যোগ গড়ে ওঠে। আর যখনই এমন যোগ তৈরি হয়, তখন জীবনে মানুষের কর্তব্য থাকে যে সে টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত যেসব জিনিস আছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে খরচ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা করতে হবে। এমন নয় যে বন্ধুরা 10 টাকা খরচ করলেন আর সেটা বৃথা গেল। বন্ধুরা, এমনটা একদম করবেন না। যখনই শুক্র আপনার কুণ্ডলিতে শক্তিশালী থাকবে, তখন বন্ধুরা যে টাকা কাজে লাগছে আপনাকে ঠিক সেখানে টাকা লাগাতে হবে, সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে। মানে বন্ধুরা, খরচ করতেই হবে। আমরা বলছি না খরচ করো না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি বুঝে গেছেন। এখন আরেকটা কথা বুঝতে হবে, এই ঐশ্বরিক শক্তির কারণে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে কি কি বড় বড় চমক ঘটতে চলেছে। কিন্তু তার আগে আমরা আপনাদের বলি, এই ঐশ্বরিক শক্তি কে? এই ঐশ্বরিক শক্তি আর কেউ না, বরং ধনের দেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মীজি আপনার সকলের উপর দয়া করেছেন, এবং মা লক্ষ্মীজি খুবই কোমল হৃদয়ের। যার জীবনে তিনি দয়া করেন তার সমস্ত সমস্যাই দূর হয়ে যায়, তার জীবন একদম
বদলে যায়। কিন্তু বন্ধুদের, এখন আপনার জীবনের ধনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ আমরা আপনাদের জানাতে চাই এখানে ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনারা সবাই জীবনে বড়ই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে যেমন আমরা আপনাদের বলেছি, আগামী 10 দিনের মধ্যে আপনাকে টাকা খরচ করতে হবে। অপ্রয়োজনীয় কাজেই টাকা খরচ করতে হবে না, যেমন ফালতু জুয়ারবাজি, ফাঁকা খরচ দেখানোর জন্য খরচ হারাতে হবে। বন্ধুরা, আপনাকে টাকা খরচ করতে হবে, কিন্তু এমন জায়গায় যেখানে সঠিক ব্যবহার হয়। এমন জায়গায় একদমই খরচ করা যাবে না যেখানে এটি অপব্যবহার হচ্ছে। অনেকেই করে কি, তারা খাবার জিনিস দোকান থেকে কেনে আর হোটেল থেকে নিয়ে আসে, কিন্তু অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। বন্ধুদের, যদি যোগ বলি তো সেটা উড়িয়ে দেয়। তাই বন্ধুদের, আপনাদের একদমই এমনটা করতে হবে না। যখনই কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে, কারণ শুক্র আপনার পেশার যত্ন নেয়, আপনার বিলাসবহুল জীবনকে ঠিকঠাক ধরে রাখে। আপনার জীবনে যে যানবাহনের সুবিধা পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায় বন্ধুরা? এখানে সবকিছু শুক্রের কারণে হয়। আপনার জীবনে ইলেকট্রনিক্স, মোবাইল বা যে কোনো ধরনের গ্যাজেট যা আপনার সুখ সুবিধার পূরণ হয়, তো বন্ধুরা, এই সমস্ত সম্পদ যা তুমি পেয়েছ, এই সমস্ত সুখ যা তোমার জীবনে এসেছে, এগুলোর কারণ কি বন্ধুরা? সেটা হলো শুক্র। শুক্রের কারণেই তুমি এত সুবিধা পেতে পারছো। এই সকলের মালিক শুক্রই। তো বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে এই জিনিসগুলোকে একদমই অপব্যবহার করো না। হ্যাঁ বন্ধু, এতে শুক্র দুর্বল হয়ে যায়। অনেকেই এখানে একটা ভুল করে, যখন তাদের জীবনে শুক্র দুর্বল থাকে, তো বন্ধুরা, তারা তাদের বাড়ির যে গাড়ি থাকে, গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। গাড়ি মাসের পর মাস ধোয়া হয় না, তারপরও ব্যবহার চালিয়ে যায়। বন্ধুদের কাছে বলছি, তোমাদের এমনটা করতে হবে না। যখনই এই গাড়ি তোমাকে কিছু দিচ্ছে, তখন তোমার এই গাড়ির প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে, তার যত্ন নিতে হবে। যখন তুমি তোমার কেনা গাড়িটা পরিষ্কার করবে, ধোবে, ভালো করে রাখবে, তখন তোমার গাড়ির প্রতি কৃতজ্ঞতা বাড়বে, আর গাড়ি তোমাকে আরও অনেক কিছু দেবে। যতটা পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দেবে। তো বন্ধুদের, তোমাদের কি করতে হবে? হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ, সেই সময়টা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তোমার গাড়িটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। তো বন্ধু, এটাই তোমার আগের ভুল সতর্কতা, যা তুমি অজান্তেই করেছিলে, কিন্তু করেছিলে। এখন এই ভুল আর করতে হবে না। আর বন্ধু, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় মুখে কোনো বাজে কথা ব্যবহার করো না। সরাসরি অর্থের দেবী মা লক্ষ্মী তোমার সঙ্গে আছেন। সবাই যে ঘরে প্রবেশ করতে চলেছে, আর বন্ধুদের জন্য একটা সংকেত। ধরুন, সংকেত আপনাকে বলবে আগামী 10 দিনের মধ্যে কি কি আসতে পারে। আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে এমন একজন নারী আসতে চলেছে, যিনি বলবেন, আমরা আপনার কাজ অনেক পছন্দ করেছি, আপনার কাজের আমরা প্রশংসা করি এবং আপনার জন্য কিছু পুরস্কার দিতে চাই। এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। হতে পারে বন্ধু আপনার বাড়িতে আসবে না, কিন্তু বন্ধু, কেউ ফোনে, কেউ চিঠির মাধ্যমে তোমার কাছে এটা পৌঁছাতে পারে। তুমি যে কোনো ক্ষেত্রেই কাজ করো, যেখানেই থাকো, জব করো, অফিসেও তোমার বস তোমার কাজ দেখে কথা বলতে পারে। যদি তোমাতে কোথাও এই ধরনের সংকেত মেলে, তাহলে বন্ধুরা, তোমার কোনো সুযোগই হাতছাড়া করা চলবে না। কোনো মহিলা আগামী 10 দিনের মধ্যে তোমাকে সুযোগ দিচ্ছে, তাহলে আর কোনো ভুল করো না। হ্যাঁ বন্ধুরা, এটা ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ মনে করে সেই সুযোগটা গ্রহণ করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, সুযোগটাকে ছোট করে দেখেই ফিরিয়ে দেওয়া ঠিক নয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করাও ঠিক নয়। অনেকেই এমনটা করে থাকে, ছোট কাজ দেখে তাকে নাকচ করে দেয়, কিন্তু এর বদলে যেটা তারা পাচ্ছে সেটারও তারা ইজ্জত করে না, গালাগাল দেয়। কিন্তু বন্ধুরা, এমনটা মোটেও করা উচিত নয়, কারণ যখন কুণ্ডলিতে শুক্র মজবুত থাকে, তখন মা লক্ষ্মী সরাসরি না আসলেও তার এই রূপে আমাদের ধন সম্পদ দেওয়ার জন্য উপস্থিত হন। তাই বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে যা সময় আছে, সেই সময়ে আপনাদের এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে, তাদের এই ইঙ্গিতগুলো বুঝতে হবে। আর বন্ধুরা, আরেকটা ইঙ্গিত হলো, আগামী 10 দিনের মধ্যে যদি কোনো ছিপকলি সকালে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখা যায়, তাহলে বুঝে নেবেন যে ধনদেবী মা লক্ষ্মী আপনার ঘরে এসে পৌঁছে গেছেন, তার বাস আপনার বাড়িতে শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর আপনাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ভালো করে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। বন্ধুরা, এই ইঙ্গিতগুলো আপনার বুঝে নিতে হবে। চলুন বন্ধুরা, এখন এগিয়ে যাই। শেষ পর্যন্ত এই ঐশ্বরিক শক্তি আপনাদের থেকে কি একটা জিনিস চাইছে। বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য বলে রাখি, এই ঐশ্বরিক শক্তি আপনাদের সবাইকে কিছু দিতে চায়। টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি, ভালোবাসা, যে যা চায় এখানে সেটাই
পূরণ করতে চায়। কিন্তু বন্ধুরা, আপনারা একটা শত্রুর সাথে মিশে আছেন, যাকে আপনি আপনার সবকিছু মনে করেন, আর এই শত্রুর কারণেই এই ঐশ্বরিক শক্তি আপনাদের থেকে রুষ্ট হচ্ছে। কারণ বন্ধুরা, আপনারা তো সরল সাদাসিধে মানুষ, আপনারা সবাই যাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন, আর যেটা কিছু দেন বন্ধুরা, আপনি সেটা সঙ্গে সঙ্গে নিজের ঘরে নিয়ে রেখে দেন বা তাদের কথাই চালিয়ে যান। বন্ধুরা, শত্রু কি করে? যখনই সে আপনার জীবনে কাজের মাধ্যমে আপনাকে হারাতে পারে না, যখনই সে আপনার সামনে আসে আর দেখে যে সে আপনাকে পরিশ্রমে হারাতে পারছে না, তখন সে খারাপ কাজ করতে শুরু করে, অর্থাৎ সে তান্ত্রিক সাধনার ব্যবহার করে। আর বন্ধুরা, সে তান্ত্রিক বাবাদের সাহায্যে আপনাদের উপর অনেকবার জাদুটোনা করেছে, এবং এই জাদুটোনা করে আর বন্ধুরা কোনো কিছু সে জাদুকরী মন্ত্র দিয়ে অভিষিক্ত করে দেয়, আর আপনাকে সেটা তুলে দিয়ে বলে, এটা নিয়ে গিয়ে তোমার ঘরে রেখে দিও। ধরো তুমি তাদের থেকে টাকা ধার নিয়েছো বা তারা তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, যেই সময় টাকা লেনদেন হয় তখন তারা আবারও জাদুকরী মন্ত্র দিয়ে অভিষিক্ত করে টোন তান্ত্রিক মন্ত্র দিয়ে অভিষিক্ত সেই টাকা তোমাকে ফেরত দেয়, আর তুমি অজান্তেই সেটা তোমার ঘরে নিয়ে এসে রাখো, আর অজান্তেই তোমার একটা ভুল হয়ে যায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমার দ্বিতীয় ভুল হয়ে যায়। অনেকবার মানুষ এমনটা করে যে তারা তাদের কাপড়, রুমাল বা এমন কোনো জিনিস ধার নেয়, আর যখন সেটা ফেরত দেয় তখন সেটাকে কোনো জাদুর মতো মন্ত্র পাঠ করে ফেরত দেয়। এতে নেতিবাচক শক্তি তাদের বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, এখন থেকে এটা আপনারা খেয়াল রাখবেন, যদি আপনি এটা না করেন তাহলে এই দিব্য শক্তির প্রভাব আপনার বাড়িতে থাকবে, কিন্তু সেটা শক্তিশালী হবে না। আর যখন আপনি এই ব্যাপারগুলোর যত্ন নেবেন তখন এই দিব্য শক্তি আরও শক্তিশালী হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোনো জিনিসের লেনদেন করার সময় না করার আছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আগামী 10 দিনের মধ্যে, কারণ এই 10 দিনের সময়টা আপনার জীবনের ধারা পুরো বদলে দেবে। আগে আপনার সময়টা আর থাকবে না আগের মতো। বন্ধুরা, আপনি যা কিছু ভাবছেন, যা কিছু চাইছেন, সবকিছুই এখন আপনার হাতে আসবে। এই ঐশ্বরিক শক্তির আশীর্বাদে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে, কারণ আজ সন্ধে 5:10 পর আপনার কুণ্ডলিতে শুক্রের যে গতি সেটা আপনার লাভের দিকে প্রবেশ করছে। আরও শুনো বন্ধুরা, এখানে সময় তোমাদের জীবন বদলে দেওয়ার একটা সুযোগ দিচ্ছে। বন্ধুরা, ভালো করে শুনো, যেমন আমরা তোমাদের বলেছি কোনো ধরনের লেনদেন করতে হবে না। আরও আগামী 10 দিনের মধ্যে RLSTMNCRB এই অক্ষর দিয়ে শুরু হওয়া যাদের নাম, তাদের থেকে পুরোপুরি সাবধান থাকতে হবে। এমন লোকদের থেকে একদম দূরেই থাকতে হবে, বিশেষ করে ওই 10 দিনের মধ্যে, কারণ তাদের সাথে থাকলে নেতিবাচক শক্তি তোমাদের জীবনে প্রবেশ করবে। এই কথা মাথায় রাখা জরুরি বন্ধুরা। আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে একটা উপায় করতে হবে। কি করতে হবে বন্ধুদের? নিজেকে আগে পুরোপুরি শুদ্ধ করে নিতে হবে, গোসল ধুয়ে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। শুদ্ধ কিভাবে হতে হবে? যেমন আমরা আপনাদের প্রতিটি ভিডিওতে বলি, উপায় বলার আগে নিজেকে শুদ্ধ করাটা খুবই জরুরি। বন্ধুদের, শুদ্ধ হতে হলে কি করতে হবে? পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে নিতে হবে, তারপর ভালোভাবে গোসল করতে হবে। আর বন্ধুদের, আপনাদের নিজের পূজার ঘরে বা কাছের মা লক্ষ্মীর মন্দিরে অথবা মা কালীর মন্দিরেও যেতে পারেন, সেখানে গিয়ে তোমাকে পূজা পাঠ করতে হবে। আর বন্ধুরা, তোমাদের মনকে ইতিবাচক রাখতে হবে এবং এই দিব্য শক্তিকে আহ্বান করে বলতে হবে, হে মা, তুমি আমাদের জীবনের দুঃখগুলো শেষ করে দাও, আমাদের শত্রুদের আমাদের জীবন থেকে বের করে ফেলে দাও। হ্যাঁ বন্ধু, কারণ এই দিব্য শক্তি তোমার কাছ থেকে একটাই অনুমতি চাইছে, যে তোমার যেই শত্রু তোমাকে কষ্ট দিচ্ছে, যেই তোমার উপর তান্ত্রিক কাজ করছে, তাকে ক্ষমা করা হোক নাকি তাকে শাস্তি দেওয়া হোক। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি আহ্বানে বলো যে হ্যাঁ, ওকে ছেড়ে দাও, ওকে ক্ষমা করে দাও, তাহলে এই দিব্য শক্তি সেটাই করবে, মাফ করে দিবে। কিন্তু যদি আপনি বলতে পারেন যে এই লোকটা শুধু আমাদের সঙ্গে না, অনেকের সঙ্গেই খারাপ করেছে, অনেককে কষ্ট দিয়েছে, অনেককে রুলিয়েছে, অনেক ক্ষতি করেছে, তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যখন আপনি মন্দিরে গিয়ে এই কথা বলবেন তখন এই ঐশ্বরিক শক্তি পুরোপুরি তার উপর কর্তৃত্ব করবে। হ্যাঁ বন্ধু, এবং এই ঐশ্বরিক শক্তি তাকে শাস্তি দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, সবাইকে জানিয়ে রাখি, এত বছর ধরে এই ঐশ্বরিক শক্তি আপনার পেছনে ঘুরছিল, এই একটাই জিনিসের জন্য তোমার পেছনে পেছনে ঘুরছিল। হ্যাঁ বন্ধু, তোমরা বুঝতেই পারছো, আগামী 10 দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে। আর এই দিব্য শক্তির আশীর্বাদে তোমাদের জীবনে তোমাদের যেই ইচ্ছা, ধন সম্পদ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা পয়সা বা ভালোবাসা হোক, সবই পাবার প্রস্তুতি শুরু হবে। কারণ ধীরে ধীরে তোমাদের জীবনে ছোট ছোট সুখ আসতে থাকবে। তোমাদের প্রেম জীবনেও সুখবর আসছে, স্বাস্থ্য নিয়ে ভালো খবর আসছে। যেই ব্যবসাটা আটকে আছে, যেই ব্যবসায় বাড়তি হচ্ছে না, সেই ব্যবসা এখন ধীরে ধীরে গতি পাবে, সবকিছুর মধ্যে উন্নতি দেখতে পাবেন। এক কথায় বলতে গেলে জীবন এমনভাবে বদলাবে যে আপনি নিজেই বলবেন, হে মা লক্ষ্মী, আপনি তো আমাদের জীবনটা পুরোপুরি বদলে দিয়েছেন। তাই বন্ধুদের, আজ সন্ধে 5:10 পর এই কাজটা করতে হবে, এবং যে উপায়টা আমরা বলেছি সেটা মেনে আপনাকে গোসল করে নিজেকে পবিত্র করতে হবে। এরপরই এই উপায়টা করতে হবে। আর মন্দিরে গিয়ে আমরা যে জিনিসগুলো বলেছি সেগুলো করতে হবে। তোমাদের বাড়িতে যদি পূজার ঘর থাকে তো বন্ধুদের সঙ্গে সেখানেও এই কাজটা করতে পারো, এই ক্রিয়াটা করতে পারো, এই উপায়টা করতে পারো। হ্যাঁ বন্ধুদের, তো আশা করি তোমরা তথ্যগুলো বুঝে গেছো, আমাদের অনুভূতিগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।